আজকে যাবো বনগাঁ। আর বনগাঁ যেতে গেলে রাস্তায় একটা ভীষণ সুন্দর জায়গা পড়ে, সেটা তোমাদের দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি রেশমি, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আমি স্নান কমপ্লিট করে রেডি হয়ে নিয়েছি। তোমাদের দাদা আমার ভিডিও দেখে আমাদের পেছনই দেখিয়ে দিল। তো আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বনগাঁ যাবো বলে মাসির বাড়ি। মাসির বাড়িতে কিন্তু একটা দরকারেই আমরা যাচ্ছি, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো। আর আমার ছেলে কিন্তু ওর বাবার বাইকের পেছনে ঠিক এইরকমভাবেই দাঁড়াবে। আর দুপুরবেলা আমরা যাচ্ছিলাম, তো রাস্তাটা ফাঁকা ছিল, ভিউটা এতটাই অসাধারণ লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল চোখের শান্তি। আর আগেই বলেছিলাম একটা সুন্দর জায়গা দেখাবো, এই জায়গাটা। যারা তোমরা বনগাঁ থেকে চাঁদপাড়া যাতায়াত করো, শুধু চাঁদপাড়া কেন, যারাই আর কি যশোরটাতে যাতায়াত করো, তারা কিন্তু কম বেশি এই জায়গাটা সবাই চেনো। কেউ কেউ হয়তো নোটিস করেছো, আবার কেউ কেউ হয়তো করোনি। যারা করেছো তারা কি বলতে পারবে এটা কোন জায়গাটা? এই জায়গাটা তো আমার ভীষণ ভীষণ ফেভারিট। কথা বলতে বলতে কিন্তু আমার অফিসের সামনেও চলে এসেছি। আজকে যেহেতু আমার অফিস ছুটি ছিল, তাই আর তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। ঢুকতে ঢুকতে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আর আমরা কিন্তু মাসির বাড়ির রাস্তায় চলেই এসেছি। মাসির বাড়ি কেন এসেছি সেটা তোমাদের একটু পরে বলবো। আর দেখো, আমার ছেলে কিন্তু প্রচণ্ড আনন্দ করছিল, কারণ সেই ষষ্ঠীতে এসেছিলাম, আর প্রায় 1 মাস পর আমরা আবার এলাম। তো এই যে আমার মাসির বাড়ির রাস্তা, আমরা কিন্তু চলেই এসেছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ চলো, টাটা, বাই।